আরে আরে আরে, এসব কিসের শব্দ হলো? আমার তো মনে হচ্ছে বাড়িঘর সব ভেঙে গেল। একটু বাইরে গিয়ে দেখি তো, বাইরে কিসের এত শব্দ হলো? আরে, এসব কি আমার বাড়ির ভিতরে? আরে, এটা তো দেখছি জম্বি ব্যালেরিনা ক্যাপাসিনোর ফটো, কিন্তু এর ফটো এখানে কেন এলো? আর এর উপরেই বা কি আছে? এর উপরে তো কিছুই নেই দেখছি। তাহলে এই কন্টেনারের আগে এর ফটো কেন লাগানো? আর এইখানে দেখছি আরও একটা কন্টেনার, আর এর সামনে দেখছি জম্বি ব্যালেরিনার আরও একটা বোনের ফটো লাগানো আছে। দেখি তো লাথি মেরে কিছু হয় কিনা। আরে, লাথি মারলেও তো কিছুই হচ্ছে না দেখছি, এটা তো ভাঙছে না। কি করি কি করি, দেখি আর কয়টা বক্স এসেছে আমার বাড়ির সামনে। এদিকে দেখছি আরও একটা আছে। আরে, এটা তো ডাইনি ব্যালেরিনা ক্যাপাচিনোর ফটো। এরও একটা কন্টেনার চলে এসেছে। আর এই জলের মধ্যে বাহ, একটা সুইট ক্যাপাচিনোর ফটো রয়েছে, এরও একটা কন্টেইনার এসেছে। আর এইখানে দেখি, এইখানেও দেখছি আর একটা ক্যাপাচিনোর বক্স চলে এসেছে। আরে, বক্স কতগুলো এসেছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। আর এইখানে এই বক্সটা তো দেখছি বেশ ছোট, এইটার মধ্যে মনে হয় ভালো কোনো গিফট নাই। আরে, এইখানে দেখছি ভূত ব্যালেরিনা ক্যাপাচিনোর ফটো। এতগুলা কন্টেইনার চলে এসেছে, কিন্তু আমার জন্য একটা কন্টেইনারও আসেনি। কিন্তু লাথি মেরেও তো এগুলো ভাঙছে না। আর এটা দেখো গাইস, অনেক বড়। আমার তো মনে হচ্ছে এই কন্টেইনারের ভিতরে অনেক মূল্যবান গিফট আছে, কিন্তু এইগুলো আমি আমার নিজের কিভাবে করে নেব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আর এইগুলো তো আমি অনেক ভাঙার চেষ্টা করলাম, কিন্তু এগুলোর একটাও তো ভাঙলো না। এখন কি করি, এক কাজ করি, আমি একটা স্টিকি বোম নিয়ে নিই। স্টিকি বোম দিয়ে এই সবগুলো কন্টেইনার আমি উড়িয়ে দেব। তারপরে দেখি একটা না একটা তো ভাঙবেই। তখন যেটা ভাঙবে সেটার ভিতর থেকে সেই গিফটগুলো আমি নিয়ে নেব। তো দেখো গাইস, দুইটাতে আমি স্টিকি বোম লাগিয়ে দিয়েছি। এখন এইটাতে লাগিয়ে দেব, এইটাকে লাগিয়ে দিলে হবে 3টা। তাহলে মোট কয়টা এসেছে কন্টেনার, তাহলে আমার গোনা হয়ে যাবে। এই হলো 4টা, আর এই হলো ডাইনিকটা মিলে 5টা, আর এটা দিয়ে হবে 6টা। আর কই আর কই, ওই যে ওইখানে আর একটা রাখা আছে, এটা দিয়ে হবে মোট 7টা। তো চলো, এগুলো তো এখনই ফাটা শুরু হয়ে যাবে, ফাটার পরে দেখি কি হয়। আরে, এ কি, সবগুলো বোমই তো ফেটে গেল, কিন্তু এই কন্টেইনার তো খুললো না। শুধু কি এই একটাই খুললো না, নাকি কোনোটাই খুলেনি দেখি তো। আরে, এই জম্বির কন্টেইনারটাও তো খুলেনি, আর ডাইনিটটাও খুলেনি, এটাও খুলেনি। দেখি তো সামনেরটা খুলেছে কিনা। আরে, এটাও তো খুলেনি, এইটা মনে হয় খুলেছে। আরে না গাইস, দেখো একটাও খুললো না। আমার মনে হয় নিচেরটা খুলতে পারে, যেহেতু এটা জলের মধ্যে আছে। কিন্তু না, দেখো এটাও খুলেনি। তাহলে কি যে করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কেন যে এই কন্টেনারগুলো আমার বাড়িতে এলো আর কেন যে খুলছে না আমি সেটাই বুঝে উঠতে পারছি না। এখন তো আমার মনে হচ্ছে এই সবগুলো ব্যালিনা ক্যাপাচিনো বোনেদের ডাকতে হবে, তা না হলে এই কন্টেনারগুলো খোলা একদমই অসম্ভব। 2000 years later. তো দেখো গাইজ, অবশেষে আমি সবগুলা ব্যালেরিনা ক্যাপাচিনো বোনেদের ডেকে নিয়েছি। অনেক কষ্ট করে ওদেরকে এখানে ডেকে আনলাম। এরা কি আসতে চায়? কোনোভাবে আসতে চায় না। অনেক রিকোয়েস্ট করে ওদেরকে আনলাম, আর বলেছি যদি ওদের কন্টেনারে অনেক মূল্যবান গিফট থাকে তাহলে সেটার ভাগ আমাকে দিতে হবে। আর ওরা রাজিও হয়ে গেছে। তো চলো দেখি এখন এক এক করে ওদেরকে এই কন্টেনারগুলো খুলতে পাঠিয়ে দিই, আর দেখি ওরা কি কি মূল্যবান জিনিস পায়। তো চলো, প্রথমে তুমি যাও, তুমি গিয়ে দেখো তোমার কন্টেনারে কি আছে। যদি ভালো কিছু পাও তাহলে অবশ্যই সেটার ভাগ কিন্তু আমাকে দিতে হবে, মনে রেখো। এরে কি মজা কি মজা, আমি এখন আমার কন্টেনার খুলবো। কিন্তু আমার কন্টেনার কই যেন, এই তো জলের মধ্যে রাখা আছে আমার কন্টেনার। আমার কন্টেনার তো দেখতে খুবই সুন্দর, আর এই কন্টেনারে আমার ফটোটাও অনেক সুন্দর এসেছে। দেখো গাইস, দেখো কি সুন্দর লাগছে আমাকে। এখন দেখি তো এই কন্টেনারের উপরে কি আছে আর পিছনে কি আছে। উপরে তো কিছুই নাই, আরে পিছনেও কিছুই নাই। তার মানে এই কন্টেনারের ভিতরেই আছে সেই মহামূল্যবান গিফট। তো চলো এখন কয়েকটা লাথি মারিয়ে দেখি এটা ভাঙে কিনা। এরে এরে, এটা ভাঙে না কেন? তার মানে এটা বোম দিয়ে ফাটাতে হবে। এই তো আমি বোম নিয়ে নিছি, আর দেখি আমার ফটোর চারপাশে কয়েকটা বোম লাগিয়ে দিই। তারপরে এটা ফাটিয়ে দেব। তারপরে এটা ফাটলে এর ভিতর থেকে অনেক মূল্যবান জিনিস বের হবে। উড়ে উড়ে উড়ে, আরে দেখো গাইস, দেখো কি জোরে শব্দ করে এটা ফেটে গেল। এরিয়ে কি, আমার গিফট তো আগুনে পুড়ে ছাই হয়ে গেল। হে হে হে, আরে প্রাকৃতিক, এটা কি হয়ে গেল? দেখো দেখো,
আমি তো আমার এত সুন্দর গিফটটা পেয়েও পেলাম না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আরে প্রাকৃন, তুমি একটা কিছু করো, দেখো আমার গিফটটা তো নষ্ট হয়ে গেল। আরে ব্যালারিনা ক্যাপাচিনো, তোমার এই গিফটটা নষ্ট হয়ে গেছে, আমার কিছু করার নেই, বুঝলা? তুমি এখন চলে যেতে পারো। আরে প্রাকৃন, তুমি এমন একটা কথা বলতে পারলে, আমার তো মনই ভেঙে গেল। আমার গিফট। তো গাইস, তোমরা দেখলেই তো ওই কন্টেনারে অনেক সুন্দর একটা গিফট ছিল, কিন্তু ওটা দুর্ভাগ্যবশত ফেটে গেছে। তো যাও এবার তুমি। এরে ঠিক আছে প্রাকৃন, আমি এক্ষুনি যাচ্ছি আর গিয়ে আমার গিফটটা নিয়ে নিচ্ছি। কিন্তু আমার বক্সটা কই? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। আমার বক্সটা তো মনে হচ্ছে অন্য কোথাও রাখা আছে। আরে ওই তো আমার বক্স, এইটাই হবে। হ্যাঁ, এই তো। আরে আমার বক্সটা তো খুবই সুন্দর, কিন্তু আমার বক্সটা অনেক ছোট। এক কাজ করি, দেখি তো এইদিকে কিছু আছে কিনা। আরে না, আমার বক্সটা একদমই ছোট। আরে আমার বক্সের পিছনেও কিছু রাখা নেই। কি যে করি, এক কাজ করি, লাথি মেরে দেখি, ঘুষি মেরে দেখি এটা ভাঙে নাকি। আরে না, এটা তো ভাঙছে না। তাহলে স্টিকি বোম নিয়ে নিই। এবার স্টিকি বোমগুলো ফাইন করে ওর উপরে মেরে দেই। তারপরে এটা যখন ফাটবে না, আমি আমার মূল্যবান গিফটটা পেয়ে যাব। এক্ষুনি এটা ফেটে যাবে। আমি তাড়াতাড়ি দূরে সরে যাই। ওরে বাপ রে বাপ, কি জোরে শব্দ করে ফেটে গেল। এখন দেখি কি আছে এর মধ্যে। আরে এটা কি? আরে দেখো গাইস, আমি পেয়ে গেছি সুপার বাইক। আরে ফ্র্যাঙ্কলিন, তোমাকে অনেক ধন্যবাদ। আমি পেয়ে গেছি সুপার বাইক। কি মজা! আমি এখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে বাইক নিয়ে সব জায়গাতে ঘুরে বেড়াবো। আরে ফ্র্যাঙ্কলিন, ভয় পেও না, ভয় পেও না। আমি তোমার গায়ের উপর উঠাই দেবো না। তো চলো, আমি এখন চলে যাই। ইয়াহু! আরে গাইস, কি সুন্দর একটা গিফট পেয়ে গেল ওই ব্যালারিনাটা। আরে ভূত ক্যাপাচিনো, তো যাও এবার তুমি গিয়ে দেখো তোমার ভাগ্যে কি জোটে। আরে ফ্র্যাঙ্কলিন, এই তুই কি মনে করেছিস আমার ভাগ্যে খারাপ কিছু জুটবে? না না না, এটা কখনোই হতে পারে না। আমার ভাগ্যে ভালো কিছু অপেক্ষা করছে। তো চলো তাড়াতাড়ি আমি আমার কন্টেইনারের কাছে চলে যাই। আরে এরা তো দেখছি আমার ফটোটা ভালোই ছাপিয়েছে, কিন্তু আমার কন্টেইনারে দেখছি অনেক বড়। তার মানে এর মধ্যে অনেক ভালো জিনিস আছে। কিন্তু এ কি, এটা তো লাথি মেরে ভাঙছে না দেখছি। তার মানে ওদের মতো স্টিকি বোমই মারতে হবে। তো চলো গাইজ, কয়েকটা স্টিকি বোম লাগিয়ে দিই আমার এই কন্টেনারে। তারপরে দেখবো যে এটা ফাটার পরে কি বের হয়। তো দেখো, 3টা স্টিকি বোম লাগিয়ে দিয়েছি। তো চলো, এখন এটা ফেটে যাবে। ওরে বাপ রে বাপ, আর একটু হলে তো আমার গায়েই এখন ধরে যেত। তো যাই হোক, চলো এবার গিয়ে দেখি এটার মধ্যে কি আছে। আরে ওগুলা কি সাজানো রয়েছে এর মধ্যে? আরে বাপ রে বাপ, এটা তো টাইটানের মাথা দেখছি। এটা দিয়ে আমি কি করবো? এক কাজ করি, এগুলো বোম মেরে উড়িয়ে দিই। আরে এগুলো কিছু হলো না। আরে ফ্র্যাঙ্কলিন, তুই আমার সাথে কি ষড়যন্ত্র করলে বলতো? তোকে আজকে আমি মনে হচ্ছে মেরে একদম শেষ করে দেই। তুই আমাকে ভালো কোনো গিফট দিলেই না, আর কখনো আমাকে ডাকবি না। যদি ডাকিস তাহলে তোকে কিন্তু আমি খেয়ে ফেলবো, বলে দিলাম। হ্যাঁ, উহ, কি জোরে মারলো ওই ভুতুন্নিটা! কি যে বলবো, এদের জন্য গিফট আনি আমি, আর এরা আমার উপরে অত্যাচার করে। তো ডাইনি, যাও এবার তুমি গিয়ে দেখো তোমার জন্য কি গিফট অপেক্ষা করছে। আরে ফ্র্যাঙ্কলিন, এই আমি যদি ভালো গিফট না পাই তাহলে কিন্তু তোকে মেরে তোর মাথা ফাটিয়ে দেবো বললাম। আগের থেকে বল, ভালো গিফট পাবো তো আমি। আরে কথা বলিস না কেন? হ্যাঁ, তো আমার গিফটের কাছে আমি চলে এসেছি, কিন্তু এ কি, লাথি মেরেও তো দেখছি এটা খুললো না। দেখি এবার কয়েকটা বোম মেরে দেখি এটা খোলে কিনা। 1টা, 2টা, 3টা, আর এখানে একটা 4টা। তো চলো এবার দূরে চলে যাই। তো দেখো দেখো, ওই কন্টেনারের বক্সের আগে ঢাকনাটা ভেঙে গিয়েছে। কিন্তু এ কি, এটা তো দেখছি একটা নোংরার ব্যাগ। আমার ভাগ্যে নোংরার ব্যাগই ছিল নাকি? না, ফ্র্যাঙ্কলিন আমার গিফটটা বের করে দিয়ে নোংরার ব্যাগ ওর মধ্যে ঢুকিয়ে রেখেছে। আরে এই ফ্র্যাঙ্কলিন, এই তোকে আজকে আমি মেরে শেষই করে দেবো কিন্তু। আরে এ কি, ফ্র্যাঙ্কলিন তো দেখছি রেগে গেছে। এখন কি করি? আমি পালাই। আরে ডাইনি, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, তোর মাথা আমি ফাটিয়ে দেবো। আরে জম্বি, যাও। আরে ফ্র্যাঙ্কলিন, যাচ্ছি, আমি যাচ্ছি। আমার এই কন্টেনারটা দেওয়ার জন্য তোকে ধন্যবাদ, কিন্তু মনে রাখিস, যদি কন্টেনারের মধ্যে ভালো কোনো গিফট না থাকে তাহলে তুই মরবি। আরে কি, এটা ভাঙে না কেন? হ্যাঁ, তাহলে কয়েকটা স্টিকি বোম লাগিয়ে দিই, তাহলে হয়তো এটা ভাঙতে পারে। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না,
খালি মাছের বুন বুন আওয়াজ কেন আসছে ওইখান থেকে? তো দেখো গাইস, কন্টেনার খুলে গিয়েছে, কিন্তু এর ভিতরে এটা কি? আরে এ তো দেখছি কার পটি রেখে দিয়েছে এখানে। চি 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 চি, প্রাকলিন তুই আমার সাথে এমন করতে পারলি? হ্যাঁ তারা, এবার তোকে আমি মেরে একদম পাঠিয়ে দেব, তারপরে ধরে খেয়ে ফেলবো। আরে আরে এ কি, এই প্রাকলিন তো দেখছি সত্যি সত্যি কেঁপে গিয়েছে, আমাকেও পালাতে হবে। ওরে বাবা রে! আরে আরে, পালালি কেন? হ্যাঁ পালালি কেন? আয় না, এসে মার। তো যাও, এবার তুমি গিয়ে দেখো। এরে ঠিক আছে প্রাচীন, আমি এক্ষুনি যাচ্ছি। আর গিয়ে দেখি আমার কন্টেনারে কি আছে। ওরে বাবা রে বাবা, এই প্রাণী তো দেখছি খুবই সিরিয়াস হয়ে গেছে। ও দেখছি উল্টো আরো আমাদেরকে মারছে। আমরা যদি গিফট না পাই তাহলে তো দেখছি ওইভাবেই চলে যেতে হবে, কিছু বলাও যাবে না। তো যাই হোক, চারিদিকে তো কিছুই নাই। এখন সামনে দেখি কয়েকটা লাতে খুশি মেরে দেখি এটা ভাঙে কিনা। আরে না তো, এটা ভাঙছে না, এটা তো খুবই শক্ত। তো এক কাজ করি, একটা স্টিকে বোম লাগিয়ে দিই। স্টিকে বোম লাগিয়ে দিলে এটা দেখলাম যে সহজে ভেঙে যাচ্ছে। তো এই দেখো, সবগুলা বোম লাগানো শেষ, এবার এটা ফেটে যাবে। তো দেখো, এটা কি সুন্দরভাবে ফেটে গিয়েছে। এবার দেখি এর মধ্যে কি রয়েছে। আরে এটা কি? আরে কি মজা কি মজা, দেখো আমি বাইসাইকেল পেয়ে গেছি। ইয়াহু, কি মজা! তো চলো, এবার আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটের মধ্যে এই বাইসাইকেল নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াবো। কি মজা কি মজা! আরে প্রাকলিন, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। তো চলো গাইস, আমি এখন সাইকেল রাইড করি। ওহো গাইজ, এ যদি কিছু না পেতো তাহলে এও আমাকে মারতো। বাঁচা গেল। তো যাও এবার তুমি। আরে প্রাকলিন, ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই কন্টেনার গিফট দেওয়ার জন্য। তো চলো গাইস, আমি দেখি আমার কন্টেনার এইভাবে ভাঙে নাকি। আরে কি, এই কন্টেনারের দরজা তো ভাঙতেই চাচ্ছে না। তাহলে তো দেখছি এখানে স্টিকি বোম মারতে হবে। তো এই দেখো, আমি 2টি স্টিকি বোম লাগিয়ে দিছি, আর এটা দিয়ে আমার 4টা লাগানো হয়ে গেল। এখন দেখি এটা ফেটে যাবে, আর ওর ভিতর থেকে কি বেরোয়। আরে প্রাকলিন, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো দেখছো একটা বেটু টিম। আরে এত ভয় পেতে হয় না। তো চলো গাইস, আমার দেখো পেতে গিয়েছে সুপার কার। কি মজা! তো দেখো, আমি গাড়িতে উঠে পড়েছি। আরে প্রাকলিন, দেখো কি সুন্দর একটা গাড়ি পেয়েছি। তুমি কি যাবে আমার সাথে? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। দাঁড়াও। আরে এসো তাহলে, তাড়াতাড়ি চলে এসো। তো গাইজ, আমি তো এখন এই ব্যালেরিনা ক্যাপাচিনোর সাথে লং ড্রাইভে যাচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এক্ষুনি লাইক করে দাও, আর এখন এই ভিডিওগুলো দেখতে থাকো।